আজকে বাজার থেকে এরকম কাঁকড়া কিনেছিলাম। আমার তো কাঁকড়া ভীষণ ভালো লাগে, তো চলো ঝপ করে বানিয়ে নিই আজকে কাঁকড়ার একদম কষা কষা ঝাল ঝাল একটা তরকারি। বাজার থেকে কাঁকড়াগুলো আনার পরপরই ভালো করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কাঁকড়ার কিছু সলিড অংশ আর পায়েগুলো মানে পাগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এতে কি হয়, একদম কাঁকড়ার ভিতর অবধি মানে পায়ের ছোট ছোট অংশের মধ্যেও মশলাটা খুব ভালো ঢুকে যায়। আর এই যে কাঁকড়ার ঘিলুগুলো রয়েছে এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, কষানোর সময় এগুলোকে দেবো, এতে স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তারপর যে আলুগুলো রয়েছে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেলে। এরপর একে একে দিয়ে নেব কাঁকড়াগুলোকে। প্রথমে সলিড অংশটা দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদবাকি যে পাগুলো থাকবে সেগুলোকেও হালকা হালকা করে ভেজে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি কাঁকড়াগুলোকে কোনোভাবেই সেদ্ধ করিনি, কারণ আমি যখন পরে জল দিয়ে ফুটাবো তখনই কিন্তু কাঁকড়া পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার থাকবে না। তবুও যদি তোমরা মনে করো সিদ্ধ করবে তাহলে করতেই পারো। আমার মতন কাঁকড়া আর কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার বাড়িতে আমি, আমার মেয়ে, ছেলে প্রত্যেকেই কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে। এরপর কড়াইতে যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাটা পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজ নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এই দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখনই কিন্তু এই ঘিলুটা মিশিয়ে ভালো করে কষাবো। ঘিলুটা কিন্তু অন্য সময় দিলে অতটাও টেস্ট আসবে না, এরকম কষানোর সময় ঘিলুটা দিয়ে যদি কষাও তাতে কিন্তু অসাধারণ টেস্ট আসে, আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এইরকম কষানো কাঁকড়ার সঙ্গে কিন্তু সত্যি বলছি আর কিচ্ছু লাগে না, ভাতও লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে মিশিয়ে দিয়ে গরম জল দিয়ে নিয়েছি। এতটা গরম জল দিয়েছি বলে এখনই প্লিজ কেউ নাক সিটকাতে যেও না, ভাবলে যে কষা কষা রান্না করছে কেন জল দিতে গেল। আরে দাঁড়াও, আসলে কি হয়েছে, আমি তো আগে থেকে কাঁকড়াটাকে সিদ্ধ করিনি, এখনই সিদ্ধ করব, তাই জলের প্রয়োজনটা এখানে একটু বেশি। দেখো পুরো শুকনো হয়ে গিয়েছে যেমনটা ভেবেছিলে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস কাঁকড়া রেডি।